বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি নবম দশম শ্রেণীর জন্য। এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। ইউনিট 2 এর লেসন 1 সম্পর্কে আমি আজকে আলোচনা করব। এখানে মেহেরজানের যে গল্পটি রয়েছে সেই গল্পটির কথাই আমি বলতেছি। এই গল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, প্রতিটি লাইন সম্পর্কে আলোচনা করব এবং কঠিন যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের অর্থগুলো তোমরা এই পড়ার মাধ্যমে জানতে পারবে। তার আগে বলে নেই, আমার ভিডিওতে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সহজেই তোমার সামনে চলে আসে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসনটি। ইউনিট 2 অধ্যায় 2 ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। লার্নিং আউটকাম, শিক্ষণফল। After we have studied this unit, এই অধ্যায় পাঠ শেষে we will be able to, আমরা সমর্থ হব, demonstrate understanding and summarize text, পাঠ্য অংশগুলো বোধগম্য প্রদর্শন করতে এবং সংক্ষেপণ করতে, ask and answer questions, প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে, take part in debates on given topics, প্রদত্ত বিষয়ের উপরে বিতর্কে অংশগ্রহণ নিতে, টেক পার্ট ইন রোল প্লেয়িং অ্যান্ড কনভারসেশন, চরিত্র রূপায়ণে ও কথোপকথন তৈরিতে অংশগ্রহণ করতে, ড্রাফট অ্যান্ড ডেলিভার লেকচার অন গিভেন টপিক, প্রদত্ত বিষয়ের উপরে খসড়া তৈরি করতে এবং বক্তৃতা দিতে, রাইট লেটার টু নিউজ পেপার হাইলাইটিং সার্টেন প্রবলেমস, নির্দিষ্ট সমস্যার আলোকপাত এবং সংবাদপত্রে পত্র লিখতে, রাইট স্লোগান ফর পোস্টার, পোস্টারের জন্য স্লোগান লিখতে আমরা পারব। লেসন 1 পার্ট 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, বড় নদীর করাল গ্রাস। অ্যাক্টিভিটি এ, রিড দ্য ফলোয়িং টেক্সট, নিম্নোক্ত পাঠটি পড়ো and answer the questions, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মেহেরজান lives in a slum on the সিরাজগঞ্জ town protection embankment. মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপরে এক বস্তিতে বাস করে। প্রোটেকশন মানে রক্ষা, embankment মানে বাঁধ, আর স্ল্যাম মানে হচ্ছে বস্তি। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. যমুনা নদী থেকে আগত সনসন বাতাস আগুনকে অস্থির করে তোলে। আনস্টেডি মানে অস্থির করে তোলা। হুইসপারিং মানে সনসন, অর্থাৎ বাতাসের যে শব্দটি হয় সনসন, সেটির কথা বোঝানো হয়েছে। The dancing flames remind Meherjan of the turmoil in her life. অগ্নিশিখার লাফালাফি মেহেরজানকে তার দুর্বিষহ জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। টার্ময়েল মানে হচ্ছে দুর্দশাপূর্ণ বা দুর্বিষহ। রিমাইন্ড মানে তো মনে করে দেওয়া, তোমরা জানোই। ফ্ল্যাম মানে হচ্ছে আগুনের শিখা। নট লং এগো, খুব বেশি দিন আগে নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছুই ছিল। এ ফ্যামিলি, একটি পরিবার। অ্যারাইভেল ল্যান্ড, চাষযোগ্য ভূমি। অ্যান্ড ক্যাটেল, এবং গবাদি পশু। The erosion of the Jamuna gradually consumed all her land property. যমুনার ভাঙ্গন পর্যায়ক্রমে তার সব ভূসম্পদ গ্রাস করে নেয়। কনজিউম মানে গ্রাস করে নেওয়া, গ্রাজুয়ালি মানে পর্যায়ক্রমে বা ধীরে ধীরে। প্রপার্টি মানে সম্পদ। It finally claimed her only shelter during the last monsoon. পরিশেষে গত বর্ষায় এটি তার একমাত্র আশ্রয়, সেটিও কেড়ে নিয়েছে। মনসুন মানে বর্ষা, শেল্টার মানে আশ্রয়। It looked the river only a day to devour Meher's house, trees, vegetables, garden and the bamboo bush. নদীটি একদিনে মেহেরের বাড়ি, গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁধঝড় গ্রাস করেছিল। She had a happy family once, তার একদা সুখী একটি পরিবার ছিল। Over the year, বিগত বছরে।
she lost her husband, সে তার স্বামীকে হারায়, and her family to diseases, এবং তার পরিবারকে হারায় রোগে। The cruel hunger and poverty brought to the family, যা তার পরিবারে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্র্য বয়ে আনে। অর্থাৎ তার হাজবেন্ড মারা যায় এবং ফ্যামিলির অন্যান্য সদস্যরা যখন মারা যায় তখন পরিবারে দারিদ্রতা চলে আসে। Now she is the only one left to the life on with the loss and the pain, এখন শুধু সেই একমাত্র বেঁচে আছে দুঃখ এবং ক্ষতি নিয়ে। The greedy Jamuna has shattered her dream and happiness, আগ্রাসী যমুনা তার স্বপ্ন এবং সুখগুলো চুরমার করে দিয়েছে। Shattered অর্থ চুরমার, অর্থাৎ ভেঙে ফেলা। There are thousand others waiting to share the same fate like মেহেরজান, মেহেরজানের মতো এরকম ভাগ্য বরণ করতে হাজারো মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশ is a land of river, বাংলাদেশ নদীমাতৃক দেশ। Some of whose bank overflow, এর কিছু অর্থাৎ এই নদীগুলোর কিছু পার উপচে যায়। And erode during monsoon, এবং বর্ষাকালে প্লাবিত হয়। Erosion is a harsh reality for the people living along the river bank, নদীর তীরের বাসিন্দাদের জন্য নদী ভাঙ্গন একটি নিষ্ঠুর বাস্তবতা। হার্শ অর্থ নিষ্ঠুর, রিয়ালিটি অর্থ বাস্তবতা। এখানে ওভারফ্লো উপচে যাওয়া, এরোড অর্থ প্লাবিত হওয়া বা প্লাবিত করা। During its monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma, the Meghna. পদ্মা, মেঘনা, যমুনা নদীর মতো অনেক শক্তিশালী নদীর আগ্রাসনের ফলে প্রতি বছর অনেক গ্রাম ভাঙ্গনের হুমকির মুখে পড়ে। It is estimated that, এটি অনুমান করা হয় যে রিভার এরোজন make at least 1 lakh people homeless every year in Bangladesh, বাংলাদেশে প্রত্যেক বছর এটি ধারণা করা হয় যে নদী ভাঙ্গনের জন্য 1 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। In fact, river erosion is one of the main dangers caused by climate change. বস্তুত নদী ভাঙ্গন হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত সৃষ্ট প্রধান যে বিপদগুলো রয়েছে তার একটি। If we cannot take prompt action to adapt to climate change, যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ত্বরান্বিত পদক্ষেপ না নিতে পারি, there will be thousands of more মেহেরজানস in our towns and villages every year, তাহলে প্রতি বছর গ্রাম এবং শহরে হাজারো মানুষ মেহেরজানের মতো পরিণত হবে। অ্যাক্টিভিটি সি তে দেখো কি বলা রয়েছে, ask and answer the following questions in pair, জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এরপর ডিতে রয়েছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ, মেহেরজানের লাইফের সারমর্ম পূরণ করো উইথ ওয়ার্ড অর ফ্রেজেস ফ্রম দ্য বক্স, থেকে শব্দ নিয়ে এইটি পূরণ করার কথা বলা হয়েছে। এই যে নিচে বক্স দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই ছিল গুরুত্বপূর্ণ একটি আলোচনা, আর এটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি পার্ট। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।